ফেরাউনের প্ল্যানিং, সমস্ত ছোট ছেলে বাচ্চাকে করো। এবার সে যখন মারা শুরু করছে, মূসা নবীর মা এই খবরটা জানার পর মূসা নবী শিশু মূসা নবীকে কোলে নিয়ে একটা বাক্স বানালেন, বাক্সটা নদীর উপর রাখলেন, নদীর উপরে রাখার পর বাক্সের উপর মূসা নবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন। ফেরাউন খুঁজতেছে যাকে, সেখানে ফেরাউন যারে খুঁজতেছে চিনে তো না, কিন্তু খুঁজতেছে যারে ভবিষ্যতে চিনবে, কিন্তু সে এখন নদীর পানির উপরে। আল্লাহর নামে মূসা নবীর মা ছেড়ে দিলেন। যার জীবন তরি রবের নামে ছেড়ে দেওয়া হয়, রব্বুল আলামিন তার জীবন তরিকে তুফানের মধ্যে ফেললেও কখনো ডুবতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? মূসা নবীর মা বলে, আল্লাহ নিয়ামত আমি পাই নাই, তুমি দয়া করে দান করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ জালিম বাদশা বাচ্চাদেরকে মেরে ফেলতে চাচ্ছে, আমি মা হয়ে আমার চোখের সামনে আমার কচ্চি বাচ্চাকে মেরে ফেলবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ আমার বিশ্বাস আছে, তুমি যদি বাঁচাই রাখতে চাও, মৃত্যুর সামনে আসলো তার মরণ হবে না, তার মরণ হবে না, তার মরণ হবে না। তুমি যদি কাউকে জীবিত রাখতে চাও, বিশাল আকারের ট্রাক যদি তার মাথার উপর দিয়েও চলে যায়, তার কিচ্ছু হবে না। এরকম হাজার অ্যাক্সিডেন্টের ঘটনা জানার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? যার বেঁচে যাওয়ার কথা, যার বেঁচে যাওয়ার ঘটনা, যার বেঁচে যাওয়ার দৃশ্যের প্রেক্ষাপট মানুষকে বারবার ভাবায়, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি। তখন বলে, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। মূসা নবীর আম্মা মূসা নবীকে রবের নামে যখন ছেড়ে দিলেন, রব বলে যে, ফেরেশতা আমার মূসাকে নদীতে বাসায় দেওয়া হয়েছে, তো নদীটা তো আমি আল্লাহর, জোয়ার বাটা তো আমি রবের হুকুম, পানির গতিপথ আমি রবের নির্দেশে চলে। এবার রব্বুল আলামিন পানিকে নির্দেশ করলেন, হে পানি এই বাক্সটাকে ফেরাউনের ঘরের সামনে নিয়ে যা। এত বিশাল নদীর মধ্যে ডাইন বাম না গিয়ে সেই মূসা নবীর বাক্সটা সেখানে গিয়ে দাঁড়ালো, যেখানে ফেরাউনের স্ত্রী ঘাটের মধ্যে আসলেন। বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল, কেনাকে ছেড়ে দিল, এত সুন্দর চেহারাওয়ালা, এত ফুটফুটে চেহারাওয়ালা, চোখগুলা অতুলনীয়, নাকটা অতুলনীয়, পুরা চেহারা দেখলেই মায়াটা বেড়ে যায়। সচরাচর বাচ্চার চেহারা দেখলে দুশমনের মনও গলে যায়, কথাই বলে। আর এটা তো একজন নবীর চেহারা, এটা তো একটা রাসূলের চেহারা। সেই বাচ্চাটাকে নিয়ে তার ঘরের ভিতরেই ঢুকে গেল। আল্লাহর হুকুমে বাচ্চাকে নিয়ে তার ঘরেই ঢুকে গেল, যে উনাকে মারার জন্য খুঁজতেছে। কার প্ল্যানিং? যারা বলেন কার প্ল্যানিং? এবার বাচ্চা যখন ঘরে নিছে, ঘরে নেওয়ার পরে যা হওয়ার হলো। এবার বাচ্চার তো দুধের দরকার আছে, বলেন না? একটা হচ্ছে নিজের মার থেকে খাওয়া, আর একটা হচ্ছে দুধ মা। যেমন আমি অদমের দুধ মা আছে, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ আমার মাদের হায়াতে বরকত দান করুক। অনেকের দুধ মা এখানের ভিতরে আছে না? দুধ মা আছে না? এখন ছোট বাচ্চা যখন কান্নাকাটি শুরু করছে, ফরমান হলো, যাদের বুকে দুধ আছে, অর্থাৎ সন্তান জন্ম দেনেওয়ালা এমন মা যারা আছো, আসো এই বাচ্চাকে দুধ খাওয়াও। এবার মারা দুধ খাওয়াতে নিলেন, মূসা নবী মুখ ঘুরাই ফেলে। মূসা নবী দুধ মুখে নেয় না, মুখ ঘুরাই ফেলে। একবার দুইবার করার পরে এবার পুরা এলাকা থেকে যত দুধ মা আছে সবাইকে ডাকলেন, লাইন ধরে দাঁড়ালো, কে বাচ্চার দুধ খায়, বাচ্চা কার দুধ খায় দেখার জন্য। সে লাইনের ভিতরে মূসা নবীর মাও চলে আসছেন, মূসা নবীর মাও চলে আসছেন। এবার সব মেয়েরা লাইন ধরে দাঁড়ায়, দুধ খাওয়ানোর চেষ্টা করে। মূসা নবী মুখ ঘুরাই ফেলে, মূসা নবী মুখ ঘুরাই ফেলে, মূসা নবী মুখ ঘুরাই ফেলে। একজন খুলে নেওয়ার পরে স্তন মুখে দেওয়ার সাথে সাথে মূসা নবী দুধ খাওয়া শুরু করে, দুধ খাওয়া শুরু করে। মিস্টার ফেরাউন বলে, এই বাচ্চা যেহেতু এতগুলা মহিলার ভিতরে, মার ভিতরে ওনার দুধ খাওয়াই শুরু করছে, ঠিক আছে আজকে থেকে আর তোমার বাহিরে থাকার দরকার নাই, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা। মূসা নবীর মা আল্লাহর নামে মূসা নবীকে ছেড়ে দিলেন। আল্লাহ ওনার ধৈর্য, ওনার তাওয়াক্কুলের কারণে ওনার সন্তানকে আবার সেই জায়গায় ফেরত দিয়েছেন যেখানে ওই মহা দুশমন ফেরাউন বসবাস করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ।
মুসা নবীর মা ছেড়ে দিলেন কার নামে? ভাই জোরে বলেন কার নামে? আল্লাহ পাক বলে যে ও মুসার মা তুমি আমার নামে ছেড়ে দিলা, ঠিক আছে আমার ক্ষমতাও কম নাকি? আমি তোমাকে তোমার সন্তানের কাছে আবার ফেরত এনে দিব, এমন ভাবে এনে দিব আমি রব্বুল আলামিন পরিকল্পনা করে পৃথিবীর কেউ টের পাবে। এবার মুসা নবী কার কোলে? জোরে বলি কার কোলে? মা কোন ঘরে? ফেরাউন এখন চতুর্দিকে বাচ্চা খুঁজে, মার ফেরাউনে তাকে যে মারবে সে বাচ্চাকে খোঁজার জন্য সব জায়গায় খুঁজে, মার মার মার। আল্লাহ উনাকে ফেরাউনের ঘরের ভিতরে। আর আপনারা তো জানেন কিছু হারাইলে বাহিরে খুঁজে বেশি, নিজের পকেটে মানুষ কিছু হারালে বাহিরে খুঁজে, একটা অভ্যাস, এটা একটা হচ্ছে বান্দার প্ল্যানিং, আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আমাদের জীবনে যাই কিছু আমরা চাইছি সব ছিল আমাদের প্ল্যানিং, কিন্তু হইছে শেষমেশ কোনটা? যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? ধরলেই করুণা, ছুঁইলেই করুণা। কথা বলেন না রে ভাই? কোন জায়গায় যে মিস্টার করুণা ছিল জানতাম না, শুধু পরামর্শ দিয়েছে। দূরত্ব বজায় রাখো।